চাকরিহারা শিক্ষকদের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলে তাদেরকে লক্ষণ রেখার পাঠ দিলেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা রাজ্যে যে এত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলে সেই দুর্নীতির কথা মনে করিয়ে দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন আন্দোলনকারীরা। আর তৃণমূলের তরফ থেকে যখন এই বক্তব্য সামনে আসছে সেই বিষয়টাকে একেবারে তীক্ষ্ণ কটাক্ষ করে চাকরিহারাদের পাশে থেকে তৃণমূলকে বিঁধল আবার বিজেপিও। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের সীমাহীন লড়াই হবে, কোনো বাঁধন নেই। দু সপ্তাহ পার, চাকরি ফেরতের দাবিতে টানা ধর্ণা অবস্থান। পুলিশি অত্যাচার সহ্য করে বিকাশ ভবনের সামনে চলছে এক অদম্য লড়াই। আদায় করেই ছাড়বেন হক, মরণপণ আন্দোলনের ডাক দিয়ে হুঙ্কার চাকরিহারাদের। এই নিয়েই যখন তেতে রয়েছে বঙ্গ রাজনীতি, তখন বহিরাগত তত্ত্ব খাড়া করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়, এবং এতে বাইরের লোকেরা আছে। আন্দোলন কেমন হওয়া উচিত তার পরামর্শও দিচ্ছেন মমতা ব্যানার্জি। এই কথার সূত্র ধরেই পাল্টা মুখ্যমন্ত্রীকে তার অতীত মনে করিয়ে দিচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন যখন হয়েছিল 26 দিনের অনশন না করে উনি তো কোর্টে যেতে পারতেন, উনি রাস্তায় কেন বসেছেন? যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। নাম না করলেও নিশানায় যে বিজেপি তার ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জিও। রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছ থেকে এমন আক্রমণ ধেয়ে আসতেই জবাব দিতে দেরি করেনি প্রতিপক্ষ। মুখ্যমন্ত্রী যদি দম থাকে, মুখ্যমন্ত্রী যদি ক্ষমতা থাকে, তাহলে কালীঘাটের কাকুকে নিয়ে কথা বলুন না। কালীঘাটের কাকুর যে রেকর্ডিংটা পাওয়া গেছে, যেখানে কে কত ভাগ দিতে বলা আছে, অভিষেক বলে কোনো একজনের নাম আছে, সে নিশ্চয়ই অভিষেক বচ্চন নয়। শাসকের বেলাগাম কেলেঙ্কারিতে যে আজ হাজার হাজার যুবক যুবতী পথে বসেছে তা দিনের আলোর মতোই পরিষ্কার। নিজেদের পিঠ বাঁচাতেই কি এখন নজর ঘোরানোর খেলায় নেমেছে তৃণমূল? চুরি করলে দোষ নেই, আর অন্যায়ের প্রতিবাদ করলেই অন্যায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।